হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। একটা পার্সেল আনবক্সিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে ফ্লিপকার্ট থেকে এক্ষুনি দিয়ে গেল। তো পার্সেলটা কালকে হচ্ছে আমি ফ্লিপকার্ট ঘাটছিলাম, ঘাটতে হঠাৎ করে একটা প্রোডাক্ট দেখলাম যেটা একটু অফারে দিচ্ছে। তো ছোট প্রোডাক্ট, মানে কোয়ান্টিটি অল্প। তো যাই হোক অর্ডার দিতে গেলে ওটা ডাইরেক্ট আসলো দুটো, মানে দুটো আমাকে অর্ডার দিতে হবে। তো দুটোই আমি অর্ডার দিলাম। দুটো অর্ডার দেওয়ার পরে ফার্স্ট অর্ডারে দেখালো অর্ডারের যেটা পয়সা সেটা আর প্ল্যাটফর্ম চার্জ। তো এখন অর্ডার কনফার্ম হওয়ার পরে দেখি আমাকে দুটো প্রোডাক্ট আলাদা আলাদা দেখাচ্ছে, প্লাস দুটোই প্ল্যাটফর্ম চার্জ আলাদা আলাদা দেখাচ্ছে। সকালবেলা দেখলাম আমি সেটা। তো কালকে অর্ডার দিয়েছি সন্ধ্যাবেলা, আজকেই পার্সেলটা চলে এসেছে। আমি যাই হোক যথারীতি এখন আমার পার্সেলটা আনবক্সিং হয়ে গেছে। তো এই যে দুটো এসছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে টোনারটা নিয়েছি। আগে তো টুকটাক এটা ওটা কিছু পছন্দ হলে অর্ডার দেওয়া হতো, এখন একদমই অর্ডার দেওয়া হয় না। অনেক দিন পর কিছু একটা অর্ডার দিলাম। ছোটো ছোটো কিউট সা বোতল, আমার এই ছোটো ছোটো বোতল খুব ভালো লাগে। এর থেকেও ছোটো ছোটো বোতল দেখেছি আমি, তো মনে হয় সেগুলো যেন নিই। যাই হোক, তো পার্সেলটা নাড়াচ্ছিলাম যখন মনে হচ্ছিলো একটা এসছে, দেখলাম না দুটোই এসেছে। তো দুটো যখন এক জায়গায় আসে ওটা ওরা ওদের চার্জ তোলার জন্য এরকম করে, বাট দুটো যখন এক জায়গায় আসে সেক্ষেত্রে দুটোর একই জায়গায় চার্জ নেওয়া উচিত, তাই না? একটা অফারে জিনিস নাও না, একটা মজাই আলাদা। সে যদি 10 টাকাও কমে সেটারও একটা মজা আছে। তো এবার এটাকে কেটে একটু মেখে দেখি। ফার্স্ট টাইম আমি এই কোম্পানি মাখবো, দেখা যাক কেমন হয়।